যে সময় তালাক তিনটা বা একা দেওয়ার বাদে তার উপরে যে দৌড়াদৌড়ি খান্ত পড়বো উঠে হবে জি না ইলা হইলে মানছি না মানে তো কিলা হইলে মানতে চাই আল্লাহ বদলাই আল্লাহর হুকুম বদলাই ফেলে কথা আছে আমরা রাখিটা নষ্ট হইব বুঝতাম নাই আপনি মারতে মারতে একটা যদি উঠিয়া কইন না এটা মূল্যায়ন বরবাদ হয়ে গেছিল তার মাত বাদ দেও তা আপনি মরিয়া হারছেন আমার মতো এক দুই মেসাব যদি বাদু হয় তো আপনি যে মূল্যায়ন শব্দ কইছেন এটা তো বহু বচন এগুলো কি আপনি এক্সেপশন খসলানি আমি জিগাই আর আপনি আলাদা খসলানি তোমার মাতই না কি আপনি যখন কইলা মূল্যায়ন ইটা বরবাদ হয়ে গেছেন মনে করুন নাউজুবিল্লাহ তো কোনো শব্দ এক্সেপশন করছেন নি আলাদা খসলানি তো আপনি সারারে গালি আইলা সারা উলামায় কেরাম গালিয়ানি কুফরি হইব আপনি যা নমাজ পড়িছিল আমার ভাইয়া কইয়া গেছেন না কুফরি হইলে সারা এবাদত যায় গিয়া আর এটা তো আপনি বুঝলো না আপনার কুফরি হইলে আপনার বিবি তালাকে বায়ানো হইব ইকান তো ফতোয়ার মাত বিবি তালাকে বায়ানো হইব হাবুই বাজু যাইব অকল আরাম সব বাজু যাইব কোনো সময় ফিলিস্তিনের মুসলমানের ও যে আরবর এরা আরবর কিছু আমরা 21টা আরব কান্ট্রি এরা যে গাফলত করের যেটা করের এটা সহ্য করা অসম্ভব আসলেও লয় না যে এগুলো কোন গোলামিত লাগছেন খার দোলা লইলা এগুলো কিথা কিন্তু মাতে এর বাদে আপনি মুখ সামলাই আমার তারা আরবর ইটা সারা বরবাদ হওয়ার লাগি তো মরিয়া আসছে আপনি সংখ্যা এগো আগলানি লাগবো আপনি জানেন না তো বরবাদ গেরবালা কারণ দিনদার মুসলমানও আছেন গরিব যারা গরিব নাই পাবলিক এরার ক্ষমতা নাই এরা তাদের কণ্ঠ পেশ করতে পারেন না এরার আন্দোলনের টুটি চাপিয়া ধরা হয়ে গেছে রাজতন্ত্র দিয়া বাদশাহাত দিয়া ওলা ভাইয়ার বহুত মাত আছে আমি আর সব আলোচনা পাই বেশ যেতাম চাইয়ান না কথায় কথায় আমরা ইমান বিনষ্ট হওয়ার চান্সও আছে নাউজুবিল্লাহ আর উলামায়ে কেরামর বড় এক অংশ ফরমাইতরা আপনি অজান্তে কুফরি কথা কইলেন তেও কুফরি হইব কুফরি হইব এর লাগি খুব সাবধান যেমন কোনো ভাই আছে একটা কথা মনে হইল তালাক যে সময় দেওয়া শুরু করলা তালাক তো এমনিও দেওয়া বাদ আর এক লোকে 3 খান দেওয়া তো হারাম ইসলামী আইনেও হারাম সরকারি আইনেও হারাম তো কোনোটাও তো মানাত নাই চলের আবহাম কিন্তু দেওয়ার বাদে হরণ ইকান্ত হল্লা গুনায় কবিরা আর বাদে কিছু ভাই আছে এখন তো কুফরি তালাক দিয়ালে তার উপরে যে বিপদ আনলো শরীয়তে এখন কইব জি না ইলা হইলে আমি মানছি না যখন আল্লাহর হুকুমের কথা কর তখন মুসলমান থাকেননি আল্লাহর কোনো হুকুম রে কোনো বাইরে যদি হয় আমি মানছি না তে মুসলমান রইব নি ফার্সি না এখানে কথা আছে হে মাজুর হে ফাসিক কিন্তু মানছি না কয় তো মাজুর নাই আকিদাত গন্ডগোল কথাটা আপনারা খেয়াল করডা নেই মাথা নাড়ানাড়ি করলে এটা আমার বুঝো হইতো নাই মন দিয়ে শোনা লাগবে এখন যে সময় তালাক তিনটা বা একা দেওয়ার বাদে তার উপরে যে দৌড়াদৌড়ি খান্ত পড়বো উঠে হবে জি না ইলা হইলে মানছি না মানে তো কিলা হইলে মানতে চাই আল্লাহ বদলাই আল্লাহর হুকুম বদলাই ফেলাইত আমার ভাইয়ে চাই শরীয়ত বদলাই ফেলাইত আমার ভাইয়ে চাই আল্লাহর দিন বদলাই ফেলাইত হে করছে গুনাহ কবিরা হারাম করছে জুলুম ক্রাইম এখন চাই আল্লাহর হুকুম বদলাইয়া যে কোনো মৌলবীর খান্ত ভাড়া মারিয়া পার হয়ে যেত আল্লাহর হুকুম বদলাইয়া মোল্লার খান্ত ভাড়া মারিয়া চাই পার হয়ে যেত গিয়া মেসাবরে আন্দু সান্দু বুঝাইয়া সত্য মিথ্যা কইয়া মোটামুটি ফটোয়া গুয়ানিয়া বুঝ বাঁচি গেছি ও ভাই বাদে আপনি কইতে বলে আমি কিতা করতাম এক মুফতিয়ে ফটোয়া তো দিছই আমি আপনারা জিকাইয়া যেদিন শিলচর মেডিকেলের কোনো ডাক্তারে কইছিল আপনার কিডনির ফাতর হয়ে গেছে লগে লগে খাটি দিছিলানি না আপনি মানছুন না গেছেন গুয়াহাটিত মানছুন না গেছেন চেন্নাইত গিয়ারলে হে কইছে না না এটা ফাতর নাই বলে বাঁচিছি রে ভাই দোয়াই দে বাঁচিয়ে বাড়িতে আইসই যান বাঁচাইবার লাগি শিলচর তাকে গুয়াহাটি তাকে চেন্নাই বাদে আপনি কামিয়াব তাইলে ইমান বাঁচাইবার লাগি এক মুফতি তাকে আরেক মুফতি এ তাকে আরো বড় মুফতি না এ দারুল উলুম যাইতে পারেন না নি যান বাঁচাইবার লাগি শিলচর তাই গুয়াহাটি তাকে চেন্নাই আর ইমান বাঁচাইবার লাগি এক মেসা বাদে আরেক মেসাবর বাদে আরেক মেসাবকে ডিসকাস করতে পারেন না হইন না করেন না তো খালি কোনো মতে কোনো মুফতিরে হাসাই মিসাই বুঝাইয়া একটা কত আনিলেও বুঝবাইলা বাঁচি গেছে না না আপনি মরি গেছে আপনি মরিয়া হারছেন আল্লাহর কসম করে হইয়ার কোনো মৌলবী যদি ভুল করিয়া জানিয়াও কারা জানিয়াও আপনার ফতোয়া দেন তাহলে এই ফতোয়ায় আপনার হারাম আল্লাহর কসম হালাল হইতো নাই হদিস কুলিয়া দেখো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আমি নবী তার কাছে গাইবর খবীরায় আমার নবীর কাছে আমি আল্লাহ নবী ফরমাইন আমার কাছে তোমরা আমি যদিও নবী কিন্তু আমি রায়ের চেয়ে আরও বইলে এভিডেন্সের উপরে রায় দিতে হইব
কিয়র উপরে? এভিডেন্সের উপরে। আমার কাছে তোমরা এমন হুজ্জতার এভিডেন্স পেশ করবাই, আমি রায় দিলাই মোবাজ্জিক দৃষ্টিতে এভিডেন্সর বেসাইয়া, তবে আল্লাহর কাছে এই রায় আমি নবিয়ে দিলেও গ্রহণযোগ্য হইবে না। কিতাব উঠাইলা যে কোনো এক সিফাত গিয়া মেসাব একজন মুফতি বানাইয়া অন্তই হতয়াগুলো আইলা, ওকে কিতা আপনার হারাম হালাল হয়ে গেছেন? খবরদার না, খবরদার না, উঠেও না। আমরা আপনারা হুনাইয়া দিলাম, যেখান জানি ওখান কইলাম, মানা না মানা আপনার ব্যাপার, আমল করা না করা আপনার ব্যাপার। আল্লাহকে আসতে মেসা বলরে বিপদ হলাইব না বাদে। ভাইয়ে ভুল করছে চাই আর মেসা ফাটাই দিত বা তার খান্ত ভাড়া মারি ভাড়া দিত দিছে তালাক বাদে টোটাল অস্বীকার করে। আর মেয়ে লোকে না করেন কই না আমি যাইতাম না, আমার কানে শুনি লাগছে, হে মানে না সাক্ষী নাই লুকাইল তো চাই আমার ভাইয়ে। মেয়ে লোকে মানুষ না, ও পেন্ডিং হইতে হইতে দশককে দশককে চলের, সেই বাইয়ে মিশা মাথা বাদ দে না, আর ওই মহিলা হাসা মাথা বাদ দিন না, তাই হাসা মাথা বাদ দিতা খানে তানে শরীয়তে হইছে টান খানে তালা শুনি লাইনতে জামাইয়ে যত চেষ্টা করুক তাই এর গড়ার দিতা না। এ সংশোধন হইতো নাইলে যে কোনো পথে তানে বাঁচাই রাখতা, মহিলা যাইতে পারতা না, আর তাই হ্যাঁ ওই জন্য মিশা মাথা বাদ দে না। যাও তখোয়াত আসলাম আমরা যে ইমানও ধরে তো তালাক দিল গুনায় কবিরা বাদে ইমানও ধরাইতো চাই আমার ভাই আউরু মাতিয়া এখান বুঝছেন নি আপনারা কিতা কইছি আমি? ওই এক মানুষ বুঝছেন নেন, ওই আর এক মানুষ বুঝছেন নেন যে আমি তোরা জিকাইলাম বুঝছেন নি গান মাতুন নাকি? হোক আমার এই মাঠটা আপনারা খেয়াল করতে পারছেন যে কোনো কারণে তালাক দেওয়ার বাদে বাদে যদি হয় জি নাই কারণ ইলে হইলে মানছি না, তো এখন হে কুকরির যা ও কথা বুঝানি গেছে নি? এটা মাত বুঝবার জিনিস শিখা সরহর দ্বারা দিয়ে মোবাইল আন্দু আঠিলে আপনার ইমান বিশুদ্ধ হইতো না। এই মোবাইলের মধ্যে এহুদও আসন, নাসারাও আসন, শিয়াও আসন, সুন্নিও আসন, হলতা আসন। আপনার খালি মোবাইল আর বাদে হইব কিতা কোনো সময় বেড়া লাগার বাদে মোবাইল লইয়া দৌড়া কইবা না মোবাইলও তো খাইলাম আগে মোবাইল খানো আসলো আরেক ভাই মোবাইলও তো কইয়া বার করি আমরা ফটো ফাটাইয়া দিতরা কিছু টাকার নাই সারা টাকার বিনিময়ে দিলেও হারাম। হ্যাঁ চ্যালেঞ্জ করিয়া দিন মানে আমি নো কইলাম কোনো আলিম কোনো মুফতি আপনার হারাম বিহারে নাই বিহারে জ্ঞাত সারে হোক বা অজ্ঞাত সারে হোক, আগে কইলিস জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে যদি আছে বলিয়া ফতোয়াও দেই এই ফতোয়ায় আপনার নাই বিয়া আছে ওই তো নাই। নবীজির উদাহরণ দিলাম, আমি দিলাম আল্লাহ নবী কইতরা আমি এভিডেন্সের উপরে রায় দিলাম তোমার বাহ্যিক কথার উপরে, কিন্তু আমার এই রায়েও সেই তোমার আল্লাহর কাছে তোমার অধিকার সাব্যস্ত হইতো নাই। ঠিক আছে? তো এই কোরআনে করিম তিলাওয়াত তাকি ওই ইউজাক্কিহিম তাজকিয়ার মতো এক নম্বর কইছিলাম আকীদা, নাম্বার 2 হইল আমল। আমল বিশুদ্ধ করবার লাগে, আমরা আমল সহি শুদ্ধ হইতো। এই আমল শুদ্ধর মাতো গেলে আরও বহুত মাত আছে। শুদ্ধ হইতে আমরা আমল তাকি সারা হারাম হরাই লিতাম। আমার ভাইয়া কইছেন তোরা ইত্তাকিল মাহারিমা তাকুনা আবাদান নাস, আমরা হারাম বাদ দিলে এতে দুনিয়ার সবচেয়ে বড় ইবাদত গুজার বনে যাইব। আমরা হারাম খাম বাদ দেওয়া লাগবে, নাইলে কোনো আবিদ বনতাম পারতাম না, জীবনে ইবাদত হইতো না। সবচেয়ে বড় ইবাদত হারাম তাকি বাঁচা। सिखाया है आपने, सिखाया है उन्होंने इन लोगों को, इताअत से तर्के मासी है बेहतर। गुनार खाम ताकि बसा नफल इबादत ताकि बेश सब, सुन्नत इबादत ताकिও सब बेश, गुनाह ताकि बसा। सुनाया है सिखाया है आपने उनको ये कहकर इताअत से तर्के मासी है बेहतर। गुनार खाम ताकि बसाई कान इताअत ताकि बढ़िया, नवाफिल ताकि बढ़िया হইল। এক গুনার খাম বাদ দিলাই আপনি হাজারো ইবাদত সব পাইবা। বিচারর চেয়ে আরো বইয়া হক মাতন জানি সঠিক রায় দিয়ে আইন জানি আপনার খাতির বন্ধুত্ব আগে যোগাযোগ করা কনভিন্স করা ইত্যাদিরে ফাত্তা না দিয়া কোরআন মতো ইনসাফ মতো এক রায় দেন জানি। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন আদলু ইয়াউমিন, এক দিনের ইনসাফের মাতমাতা খায়রুম মিন ইবাদাতে সানা বা 60 সানা, 60 বছর মুসল্লাত বইয়া ইবাদত করা তাকে বেশ সওয়াব লইয়া বাড়ি যাইবা। তা আমরা আমল বিশুদ্ধ, নামাজ থেকে শুরু করিয়া তিলাওয়াত পর্যন্ত জিকির তসবিহ আমরা সারা শুদ্ধ হই।
ফরজ নমাজর বাদেও যে আমরা আদত আছে তো আমরা বাইরে উঠেও দৌড় দিই জুম্মার দিনও তো একগুলো বাই দৌড়াই ফরজ নমাজর বাদে আমরা এত তাড়াতাড়ি হরিয়ারি ওখান বোঝা যায় যেমন আমরা আমলে হয় আর বাহ্যিকভাবে যে ও আল্লাহ ও যা নমাজ পড়ছি ফারা করি লাগছে নেওতে নেও না নিও না আমরা দেখি আর কি নাউজুবিল্লাহ এটা বাহ বলা লাগে তো নমাজ পড়ছি ওটাও বেশ করছি নিলে নেও আর না দেখি আর কি ঘটনা ইলা নাই আপনার এই নমাজ কবুল হয়েছে কিনা আপনার আতঙ্কিত থাকতা তো এর লাগে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজর সালাম পেরে হদিস কুলিয়া দেখবা ইস্তাগফারা সালাসান 3 বার পড়িতা আস্তাগফিরুল্লাহ কিতা পড়িতা খেনে ভাই আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ মানে মাফ দেও কই আর কোনো গুনার কামও আসলা নি একটা যে কই মাফ দেও হদিস কুলবা তিরমিজি শরীফ ইস্তাগফারা সালাসা নবী যে সালাম পেরে 3 বার ইস্তেগফার পড়িতা কোনো সময় কইতা আল্লাহু আকবার আমরা এটা কইবার অভ্যাস নাই তো আন্দু হারবার চলের তো কারণ কিতা কারণ হচ্ছে এই নমাজ যে শান মাফিক হইতো আসলো নমাজ এখান তোলা পড়িতামান তাবুদাল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন আল্লাহরে তুমি দেখতেছো যদি এই মনোভাব তোমার নাও হয় তাহলে এটা ইয়াকিনের সাথে জানো রব্বে করিম তোমাকে দেখতেছেন এটা তো বাস্তব সেই হাজিরি হুজুর একল দিল উপস্থিত করিয়া আমরা মনোযোগের সাথে নমাজ পড়তাম আসলো আমরা নমাজের দোষা তো আমরা বুঝবাইয়ার ইতা নমাজে আল্লাহর মুকররব হওয়া যাইতো নাই বেহরাল নমাজ যে শান মুআফিক হওয়ার আসলো সেই মুআফিক হয় ওর না আমরা ওখান হিকাইবার লাগিও আকায় নামদার আলাইহিস সালাতু ওয়াসসালামে আমরা হিকাইতরা 3 বার ইস্তেগফার পড়ো এরপরে আমরা দোয়া করিলাই আচ্ছা দোয়া করিও যদি তে দোয়ার করি আমরা সচরাচর আর তুলিয়া এই রেওয়াজ আছে আমরার মধ্যে দোয়া করতে করইন কিন্তু এরপরে আয়াতুল কুরসি ফরজ নামাজের বাদে যদি আয়াতুল কুরসি আপনার সুন্নতর বাদে পড়লেও পড়োই না আগেও পড়লে পারবা আমরা শুনছি ওলামায়ে কেরাম বড় বড় আকাবিরিনর আগর সফর নমাজ পড়ছি পরে হজরতে পড়িছেন মুফতি সাহেব রহমতুল্লাহ দামত বরকাত মুফতি সালমান মনসুরপুরি হঠাৎ দেখি পড়িত্রা আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম মুখ ফিরে এদিকে হজরতে পড়িত্রা আয়াতুল কুরসি সুন্নতর আগে দেখছি পড়িত্রা বাদেও পড়তে পারবা আয়াতুল কুরসি যারা ফরজ নামাজের পরে পড়ে তাদের জন্য জান্নাত সাব্যস্ত হয়ে যায় শুধু মৃত্যু মাঝখানে থাকে তো আমলগুলোও শুদ্ধ হইতো নমাজও দাঁড়াইয়া নমাজ শুদ্ধ করতে হইব একটা একটা করে মাত্রে তো হাজারো মাসাইল আছে আমার এখানেও হজরত মৌলানা আমজদ সাহেব যখন তফসির করেন গ্রাজুয়েলি কথা আইব ধীরে ধীরে কথা ধারাবাহিকভাবে আইব সিরিয়ালি আল্লাহ মেহরবানি করে 10 মিনিট কালেকশন করবে আমজাদ সাহেব আচ্ছা তো আমরা আমল বিশুদ্ধ করতাম আমল বিশুদ্ধর চ্যাপ্টারও লাগিও আস্তা কিতাব হল পড়ে রয়েছে যে হদিসর কিতাব খুলবা চ্যাপ্টার পড়ে রয়েছে আর এর বাদে ফরমাইত্রা ওই জুজাক্কিহিম আর একটা রইল আর এক পাখি যে হইল নৈতিকতা আমরা জবান আমরা রাখলা আমরা চলন বচন অনেক ঠিক হইতো আমিও বলবে হদিস পড়িলাম ওগুলো অনুবাদ করিলাই কথা লম্বা খতম নাই হদিস শরীফের মধ্যে নবীজি ফরমাইন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করতা ইয়া রাসূলুল্লাহ মান নাজা কামিয়াবির পথ কিলা মুক্তি কিলা ভাই আল্লাহ নবীরে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ সংক্ষেপে হুকম মুক্তি কিলা পাওয়া যায় নবীজি ফরমাইন আমসিকা আলাইকা লিসানাক তুমি সর্বদা তোমার জিহ্বাকে হেফাজতে রাখো জিহ্বার উপরে কন্ট্রোল করো এই জবান নেও মানুষরে উন্দামুখী করে জাহান্নামে নিব এই জবান দ্বারাও সব ঝগড়া মন তুড়া দ্বন্দ্ব লাগানি গিবত করা নাজাইজ তাল্লুকাত করা সব কিছু আল্লাহ পাক করিয়ে দেখো আল্লাহ পাক করিয়ে দেখো হোক আমিন তবে আমরা কোনটা ওই আমিন খানো হইলাই না দেবা আমরা আপনারা আমার মুখে দিয়ে চাইনু না যদি আমি কিন্তু সবার মুখে দিয়ে চাই আর এলাই দেখি আর নারাজ হইবা না তো এই জবানেও আমরা হয় জন্নতগামী বানাইব নাইলে জাহান্নামী বানাইব জিরাহাতুস সিনান রাহাল তিয়াম ওলা ইলতামু মা জারাহাল লিসান জারহুল কালাম আশাদ্দু মিন জারহিস সিহাম তীরের আঘাত
কখনো মোলায়েম হয়ে যায়, কমে যায়, সেরে যায়, কিন্তু মুখের জবানের আঘাত এত সহজে সেরে ওঠে না। সুতরাং জবানকে কন্ট্রোল, নবীজি ফরমাই নাজাত পাইতে হইলে প্রথমে জবান আটকাও, দরিয়া ফরমাই তারে হদিসওয়ালা হাদা। এই আমরা জবানটা আম তোরে ছাড়িয়া দিছি, আর এখন জবান লাগে না আঙ্গুল, টাইপিং, সেন্ডিং, SMS রাইটিং। ও আঙ্গুলি কেন জবানোর কাম মুখাম, জবানোর জায়গাত কাম করে। আঙ্গুলটা জিকাইবা কিতা লেখরে, হুসেলে আঙ্গুলের মালিককে একদিন আঙ্গুলটা জিকাইবা কিতা লেখছিলে। ও তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ রাতে আমাকে মাতিব, তখন সেন্ডিং রাইটিং ইতা জিকাইবা নানি মালিকে, আঙ্গুলে জবাব দিব না নি। হুশিয়ার, সাবধান। আল্লাহ আমরা হেফাজতে থাকার তৌফিক দেখুয়া, আমার জওয়ান ভাই ওগুলোরে খাস করে দেখুয়া, তরুণ ওগুলোরে, স্টুডেন্ট ওগুলোরে খাস করে দেখুয়া, যুবক যুবতী ওগুলোরে দেখুয়া, আমরা তামাম রে দেখুয়া, জোরে কই না আমিন। আমরা সিদ্ধান্ত লই যে ইনশাআল্লাহ আর জীবনে করতাম না, হইন ইনশাআল্লাহ। আমার ভাই হল ডরাও, আমরা ডরাই আল্লাহরে। এই আত, এই কলম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, এই খান, এই চক্ষু, এই দিল, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকটা আল্লাহর কাছে জিজ্ঞাসিত হইব, আল্লাহ জিগাইব। যখন আল্লাহ বানাইছে আল্লাহ জিগাইব, তখন গিয়ে আমার বিরুদ্ধে মাতিব। আমরা কোন রেজাল্ট লইয়া বাদ যাও, আমি এটাই দিমু ফার্মু, গতিকে না না এটা আর করতাম না, পাক্কা ইরাদা করি ইনশাআল্লাহ। যেদিন চাই আমরা পারবো। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন, যত যুবকে মদ খায় এ চাইলে মদ ছাড়তেও পারবো, যে গুনাহ করে হে চাইলে নামাজ পড়তেও পারবো, যে বাদ কাম করে সে চাইলে বালা কামও করতে পারবো। তার মধ্যে অ্যাক্টিভিটিস আছে, পাওয়ার আছে, এনার্জি আছে। যখন এনার্জি ওদিকে ব্যয় করে সে সেদিকে পারবো। 2 নম্বর, ওয়াল ইয়াসাকা বাইতুক, তোমার ঘরে যাতে তোমার প্রশস্ততা দেয়, ওয়াবকি আলা খাতিয়াতিক, আর তোমার গুনার উপরে তুমি ক্রন্দন করো। এটা এক এক কথা নিয়ে আলোচনা করতে হইলে কমপক্ষে এক এক কথা কমপক্ষে 20 থেকে 25 মিনিটের দরকার, মোটামুটি প্রয়োজনীয় শাখাটুকুন হইতে হইলে। কিন্তু আমি টোটাল দিতাম না, খালি অনুবাদ করলাম। গড় বড়, গড়ে আপনারা জায়গা দিত, আপনি বেশি সময় গড় থাকতা, প্রয়োজন ছাড়া বাড়ে দিতা না। আর আমরা প্রয়োজন ছাড়া গড় যাই না, খালি বারে আড্ডা, দোকানও, বাজারও। কত সময় বাজারও তাকমু প্ল্যান নাই, আন্দু বাজারও থাকি। গড় কত সময় তাকমু জানা আছে, বারে কত সময় তাকমু জানা নাই না, 12টা জানা থাকতো। প্রয়োজনে বাইরে আইতাম, নাহলে গড় থাকতাম। মা বাবা, বন্ধু, দোস্ত, আহবাব, আওলাদ, জিকির, তিলাওয়াত, ঘুম, নিদ্রা সব তো করো, ঠিক নি ভাই? কই আর ঠিক নেই জিও, এখানে হইতে নাই দুঃখ পাইলি ভাই। আর আমি মাইকো চিল্লাইতাম আন্দাজি না, ও কমাই আর তর্জমাও নাই বাজুর যাও। আয়াতর তর্জমা বাদর টুকরা এখন মতলবই মানা যাইতো না, মলা না মানুষের জিও কন্যা কই দুঃখ পাইলি বাস্তা গোলাত, আর আপনি চিল্লাইতে বারবার। এখন আমরা জানবা চাইবা চাইয়া কই মতে আর যাও, এটা কই খালি এক রাশ আমরাও চিল্লাইতাম। মানে জিও কোন যদি সুবহান আল্লাহ দেখায় ফলে হলে ওরতে পাই হলে কইতাম না, বলে উদ্দা দুঃখ পাইতাম, তুই তোর সুবহান আল্লাহ খো, আমরা হালতো লই। আর খালি খো সুবহান আল্লাহ খোয়া আলিম লাগে, এটাও সুন্দর নাই। আনা খোয়া মানুষে কইতা যাও, কিবা জোয়ার গেছে। নবীর বাদর কাম হইল ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব আর হিকমত শিক্ষা দেওয়া হইতো, হাদিস আর কোরআন পড়ানি হইতো। ও মাজারা হলে পড়ার, হদিস পড়ার, কিতাব পড়ার, আর আলিম হলে মাঝে মাঝে ওটা তফসির করি করি আপনারা পড়াইতরা। এটা নবীর কাম, আল্লাহ কবুল করুক। যাও শেষ, ও আজার খতম, ও আখতা মাঝখানো শেষ করিচ্ছি। এখন তোরা মসজিদর কাম চলের, কোনো আপনার একটু সাহায্য করুক আল্লাহর গড়। এখান ডেইলি বাজার, নামও ডেইলি বাজার, প্রত্যেক দিন বাজার হয়, প্রত্যেক দিন কিতা হয় বাজার হয়। জানা অজানা, পরিচিত অপরিচিত মানুষের মাছ পড়ি নেন, ইমা আল্লাহর মাসে কইতে পারবেন না সেখানে মাছ পড়ে। কয়জন আপনারা চিনইন তো আশপাশ, সারা চিনইননি ও এলাকারগুলোর মানুষ, নাইলে ধর্মনগরের মানুষ, নাইলে হাইলাকান্দির সেউটির মানুষ। এখানে মাছ যাইতে একটা আজান হয়েছে, অনকরিয়া জানেন না মাছ। তো কত সব যে আপনারা কিয়ামতের দিন পাইবা, আপনারাও জানেন না। এই মসজিদ আনিয়া দিব ওলা বড়ি করে হইন ইনশাআল্লাহ। দেখ দেখ কসাই বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইয়া আল্লাহ তোমার গৌরব বই আমরা হলে তওবা করি, আর গুনাহ করতাম নাই। আল্লাহ আমরা শক্তি অনুযায়ী সমস্ত গুনাহ থাকি বাঁচিয়া রইল। ইয়া আল্লাহ আপনার মাফ করিয়া দেও, আমরা জওয়ান হগলারে মাগফিরাত ফরমাও। আল্লাহ এটা জওয়ান হগলে মদিনায় তৈবার নবীরে যদি পাইতা, ইয়া আল্লাহ আশিক হইয়া তোমার নবীর দ্বারা দিয়ে ঘুরাফিরা করলাও না। আল্লাহ আমরা এটাই, আমরার সামনে শুধু গুনার পরিবেশ, গান বাজনা,
ইয়া আল্লাহ ড্রামা নাটক হতায় ঘোরাফেরা করে মৌলা আপনার ফজল করম দিয়ে আমরা বাইন তোরে আমরা ইমান ও আমলটা হেফাজত ফরমাও ইয়া আল্লাহ আমরা ইমান ও আমলটা হেফাজত ফরমাও আমরা আকিদে সালেহার উপরে শক্ত হইয়া রইবার তৌফিক দাও আল্লাহ আমরা আখলাক জাহিরা ও বাতিনারে দুরুস্ত করিয়া দাও আল্লাহ যত গুনাহ জিন্দেগিত করছি সব থেকে তওবা করিয়া আমরা এটা আর করতাম না আল্লাহ আপনার মাফ করে দাও আপনার মা বাপ খানদান রিশতেদার ভাই বোন তোরে দুস্থ আহবাব রে মায়ার মানুষ আল্লাহরে মাগফিরাত ফরমাও ইয়া আরহামার রাহিমিন সারা দুনিয়া থেকে জুলম সিতম খানে দূর করে দাও ইয়া আল্লাহ মানুষের মারামারি কুনা করে জমিন থেকে উচ্ছেদ করো সন্ত্রাসী উগ্রপন্থী দেশদ্রোহী তারে দুনিয়া থেকে হরাও নেই তো তারে হালা সমঝ দেও হেদায়ত দেও নাহি তো হালাক বরবাদ ও নষ্ট নাবুদ ফরমাও ইয়া আল্লাহ মাসাজিদার মারাকিদার ধর্মস্থানগুলোর হেফাজত ফরমাও ইয়া আল্লাহ আমন সুকুন দুনিয়াত কায়েম করিয়া দাও ইয়া আল্লাহ সারা দুনিয়ার মানুষ এখানে ইয়া মানুষের চুল বানাইতে পারতো না আল্লাহ অথচ মানুষে বেবুজির কারণে মানুষ মারিয়া শেষ করে দিল আল্লাহ শক্ত আতাই তারে ধরো ইয়া আরহামার রাহিমিন খুযহুম আখযা আজিজিম মুক্তাদির ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরার জুবানও বরকত দাও খেয়ালও বরকত দাও জিন্দগির সময় হায়াত ইলম ও আমলও বরকত আতা ফরমাও আল্লাহ আহল আয়ালও বরকত আতা ফরমাও আমরার हर तरफ से आफियत नसीब फरमाओ हमदर उस्ताद मुर्शिद दर्जात बुलंद फरमाओ अल्लाहुम्मा आतिना वाति तलामिज़ना व औलादना ज़हनन नबिय्यीन व फ़हमल मुरसलीन व इल्हाम मलाइकतिकल मुक़र्रबीन जज़ल्लाहु अन्ना मुहम्मदन मा हुवा अहलुहु सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम आमीन 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 बिरहमतिका या अरहम ना हो सके Được